দৃষ্টান্ত যেটা আল্লাহ তারা দিয়েছেন, তিনি আমাদের প্রেরণা। তো ওস্তাদ আজকে এসেছেন, যার জন্য আমি যার করোনায় আনন্দিত। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি আল্লাহ তাআলা তাঁর ছায়াকে আমাদের জন্য দীর্ঘায়িত করুন এবং দীর্ঘদিন পর্যন্ত তার থেকে এই জাতিকে, আমাদের সবাইকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমরা সেই ছোটবেলা থেকে, শৈশব থেকে ওস্তাদের মহা কর্মযজ্ঞ দেখে দেখে অনুপ্রাণিত হচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আসন্ন ফাউন্ডেশনের যে ত্রাণ কার্যক্রম চলছে এখন আপনারা জানেন যে সেখানে আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রায় 2000 মানুষ স্বেচ্ছাসেবা দিচ্ছেন। কোনো কোনো দিন এটা আরো বাড়ছে, কিন্তু এর খুবই কম হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে 2000 বেশি থাকছে। আর ত্রাণের যে রেশিওটা সেটা আপনারা শুনেছেন যে প্রতিনিয়ত সেটা কিন্তু আপডেট হচ্ছে এবং বাড়ছে। আমরা প্রথম 350 টন অর্ডার করেছি। যখন 350 টন অর্ডার করেছি তখন আমাদের কাছে তেমন কোনো ফান্ড এই বছর এইটার জন্য আসে না। গত বছর সামান্য কিছু টাকা ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর ভরসা করি করার পর আমরা একদিনের মধ্যে সেটাকে 550-তে রূপান্তর করেছি। তারপর 750 হয়েছে। আজকে সেটা গিয়ে থেমেছে 1150 মেট্রিক টনে। আমরা এইটার সাথে আরো 1000 মেট্রিক টন ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো। তো এই ত্রাণের কার্যক্রম আমরা আসলে খুব বেশি নিয়মিত হোক এটা আমরা আসলে চাই না এই অর্থে। আমরা চাই যে বন্যাই না হোক, আমরা চাই মানুষের দুর্যোগ না হোক, কিন্তু দুর্যোগ আসলে এদেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে নেমে যেতে পারে, বিশেষ করে যখন মানুষ স্বাধীনতা পায় তখন মানুষ যে কিভাবে ঝাঁপিয়ে পড়ে সেটা আমরা এই বছর অন্তত দেখেছি। এর আগেও দুর্যোগ এসেছে, কিন্তু এবারের মতো এরকম স্বতঃস্ফূর্ততা আমরা টিএসসিতে আমাদের ছাত্র ভাইদের উদ্যোগে দেখেছি। মানুষ কিভাবে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক একইভাবে আসন্ন ফাউন্ডেশনের সাথে কিভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছে। মুরব্বীদের দোয়া, তাদের পরামর্শ আমাদের জন্য পাথেয়। ইনশাআল্লাহ আমরা দিন শেষে মানুষের জন্য কিছু করতে পারলে আমাদের সেটা ভালো লাগা কাজ করবে এবং সেটাই আমাদের সার্থকতা ইনশাআল্লাহ। আমি সবাইকে অনুরোধ করবো, আসুন মানুষের কল্যাণে কাজ করি, একটা কুকুরের জন্য আমাদের দ্বারা কষ্ট না পায়। অন্য ধর্মাবলম্বী ভাইরা বোনেরা যারা আছেন তারা আমাদের কাছে সবচেয়ে বেশি নিরাপদে যেন থাকে, সবাই যেন সুখে থাকে, ভালো থাকে, সেজন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। একজনের বিপদে অন্যজন হাত বাড়িয়ে দিব, তাহলে ইনশাআল্লাহ এই দুর্যোগ আমাদের থাকবে না। আমি প্রায় বলি 40-50 লক্ষ মানুষ যদি এফেক্টেড হয়ে থাকে বন্যায়, তাহলে 18 কোটি মানুষ দাঁড়িয়ে গেলে 40-50 কোটি মানুষের জন্য 18 কোটি মানুষের হাত যদি সামনে বের হয়ে আসে, তাহলে এটা কোনো দুর্যোগ নয়, এটা